এক মিনিট মন্টি। আচ্ছা 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 ঠিক আছে, ওকে। মানে দেবুদা এই যে নরেনের ফোন এসেছিল, ও ও ও বলছিল যে নিজের রেটটা 30% বাড়িয়ে দাও, কিন্তু প্লিজ ফিল্মটা সাইন করো। রেট তো আমি বাড়িয়ে দেবো প্রফুল বাবু, কিন্তু বছরে দিন কি করে বাড়াবো? আরে আমিও তো সেই কথা বললাম যে আমাদের দেবুদা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির 1 নম্বর সুপারস্টার। ওর কাছে আগামী 3 বছর শুধু ডেট কেন, কোনো খোঁজ খবরই আমি বললাম ওয়েট করো, ওয়েট। এই পিছিয়ে যাও। কি করছো তুমি? এরা আছে তো আমি আছি। সরি। হ্যাঁ ঠিক আছে, এ পরের ডেটসগুলোর কথা আপনি প্রফুল বাবুর সাথে বলবেন। দাদা এসে গেছে। দাদা আসো। কেমন আছো? ভালো। দাদা বেশ ভালো দেখাচ্ছে, একেবারে ফাটাফাটি। আচ্ছা দাদা, আমি একটা সিকোয়েন্স ভেবেছি। আপনি উপরে থাকবেন, উপর থেকে জাম্প করতে হবে, আর এদিকে গুন্ডা আছে, তো আপনি উপর থেকে জাম্প করবেন, জাম্প করে নিচে আসবেন আর গুন্ডাদের সাথে মারপিট করবেন। দাদা এখন কম্বাইন শট নেওয়া হচ্ছে, পরে বস্তা পেতে দেবো। হ্যাঁ, এই স্ক্রিপ্টটা নিয়ে নিন। দেবজিৎ যখন সেটে আসে তখন তৈরি হয়ে আসে। আমার একটা উসুল আছে, প্রডিউসারের পয়সা নষ্ট হতে দেবো না। শট রেডি আছে? হ্যাঁ, শট রেডি আছে, একদম রেডি। লেটস গো ফর দ্য টেক। উড়িয়ে বাপ রে বাপ, এই তো ভীষণ ভয়ঙ্কর। একটা কথা বলবো আপনাকে, আপনি একটা স্টান্টম্যান নিন। আমার বিপদ হলে কি ওর হবে না? কাম অন প্রফুল বাবু, আপনি তো জানেন আমার সব স্টান্ট নিজেই করি। ডোন্ট ওয়ারি। ঘোষ বাবু, আমার জন্য যেন স্টান্টম্যানের পয়সা না আটকায়। জাস্ট পে হিম। হ্যাঁ দাদা, আপনি তো হচ্ছেন ইন্ডাস্ট্রির একেবারে কিং। রেডি ফর দ্য টেক। স্টার্ট, ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। আমাকে বাঁচাও। কখনো ভাবিনি যে আমি প্যারালাইজড হয়ে যাব। হোয়াট অ্যান আইরনি দেবজিৎ, এটা সেই তুমি ছিলে, আর এটা সেই তুমি, অসহায় অসুস্থ প্যারালাইজড পেশেন্ট। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়াচ দিস। পিসিমা, সুমনা, পিসিমা, কেউ আছে? বন্ধ করো এই বাজে জিনিসটা, বন্ধ করো। থ্যাংক গড তুমি এসে গেলে সুমনা, নয়তো আমি এই টিভিটাকে তুলে জানলার বাইরে ফেলে দিতাম। টিভির ওপর এত রাগ? টিভিকে না, এই লোকটাকে, দ্য সুপারস্টার দেবজিৎ। আই হেট দিস ম্যান। আরে ওটা তো আপনি। হ্যাঁ, আমি না সুমনা, কোথায় এ? কলকাতার সুপার মেগা স্টার,
দ্য বেস্ট রোম্যান্টিক সুপারস্টার, যার এক ইশারায় পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি ঘুরে যেত। হ্যাঁ, আর কোথায় এত বছর ধরে জীবিত লাশের মতো এই বেডের উপর পড়ে আছে এক পঙ্গু, যে যে নিজের হাতে 2 ইঞ্চি দূরে পড়ে থাকা রিমোট ওঠাতে পারে না। আর যদি তুমি বলো যে ওই লোকটা আমি, then I hate myself. I hate my life. সুমনা, I hate my life. মৃত্যুর থেকেও বাজে জীবন আমার। সুমনা, সুমনা, লিসেন টু মি। এত বছর ধরে তুমি আমার সাথে আছো। ব্যাস ব্যাস, শেষবারের মতো আমার সঙ্গ দাও। প্লিজ মিস্টার সরকার, দিস কনভারসেশন ইজ ওভার। My life is over. Shumana, why don't you understand? Why don't you understand my pain? আমি তোমাকে কতবার বলেছি সুমনা, 1000 বার বললে ভগবানও মেনে নেয়। আমি তো তোমাকে 1,00,000 বার বলেছি। আর আমি আপনাকে কোটিবার বলেছি, আই ক্যান্ট ডু দিস। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড। তুমি আমার হেল্প কেন করবে, তাই না? আমাকে এরকম ভাবে দেখে তো তোমার এক পাওয়ার ট্রিপ পাও তুমি। ইউ গেট আ কিক আউট অফ ইট যে দ্য মেগা সুপারস্টার দেবজিৎ তোমার দাস হয়ে আছে। আর তোমাকে ছাড়া এক ঢোক জল তো কি বাথরুম পর্যন্ত যেতে পারে না। ইউ লাভ ইট, হ্যাঁ? আই হেট ইউ। ঠিক আছে, 15 মিনিটে স্যুপটা শেষ করতে হবে, না হলে ওষুধ খেতে দেরি হয়ে যাবে। আমি খাবো না। আই উইল নট ড্রিঙ্ক দ্যাট স্যুপ। ওরকম ভাবে না হোক তো না খেয়ে থাকবো, আর এরকম ভাবেই মরবো। গুড আইডিয়া। আর এর জন্য তো আমার কোনো সাহায্য লাগবে না, তাই না? You know what you want. I actually hate you. I hate you so much. And I... হ্যালো সুমনা, আই এম সরি, প্লিজ। আমি এখন ডিউটিতে আছি, কথা বলতে পারবো না। হ্যাঁ, তাছাড়া ওই বেকার সুপারস্টারকে ছেড়ে আর তুমি কোথায় যেতে পারো? ওর জন্যই তো আমাদের মধ্যে ব্যাস, অনেক হয়েছে। কার ফোন ছিল? কারণ নয়, নিজের বয়ফ্রেন্ডের ফোন আমার থেকে লুকাচ্ছ। তার মানে তুমি আমাকে ভালোবাসো সুমনা। এই জন্যই তো তুমি আমাকে মারতে পারবে না, বিকজ ইউ লাভ মি, ইজন্ট ইট? কে এখানে আবার মরার কথা বলছে? কি হচ্ছে কি এখানে? আমি গৌহাটি থেকে শুরু করে হিমালয় অবধি তোর জন্য মানত করছি, আর তুই ওখানেই আটকে আছিস। আজ তুই আমার কাছে মার খাবি। হো হো, পিসিমা আপনি ঠিক বলছেন। আজ আপনি একে একটা চড় মারুন, এবার আপনিই ওকে ঠিক করুন। ওকে যদি ঠিক করতে পারতাম, কিন্তু তুই দেখিস বাবু, একদিন তুই নিজের পায়ে দাঁড়িয়ে আমার কাছে আসবি আর আমার আশীর্বাদ নিবি, আমাকে থ্যাংক ইউ বলবি। থ্যাংক ইউ বলবো আমি পিসিমা, থ্যাংক ইউ আমি নিশ্চয়ই বলবো। কিন্তু তখন যখন সুমনাই তারগুলো খুলে দেবে, সব মেশিনগুলো সরিয়ে দেবে, আর ফাইনালি আমাকে। পিসিমা তোর মা নই। আমি যদি তোর মা হতাম তাহলে কি এ কথা বলতে পারতিস? আপনি আমার মায়ের জায়গাটা নিতেই পারবেন না, কিউকি আপনি আমার মা না, ভগবান। জীবনে আপনি আমাকে আমার পায়ের ওপর দাঁড়াতে শিখিয়েছেন। আবার আমি তোকে তোর নিজের পায়ে দাঁড় করাবো। এখন আমি তোর জন্য যোগু দাদার প্রসাদ নিয়ে এসেছি, তুই এটা খেলে একদম ঠিক হয়ে যাবি। নো, নট अगेन পিসিমা, প্লিজ পিসিমা। প্রবাল বাবু, কেমন আছো? ভালো স্যার। প্রবাল বাবু, আপনি আমার ওষুধ এনেছেন তো? হ্যাঁ হ্যাঁ এনেছি স্যার, এই যে। গ্রেট, থ্যাংক ইউ। এটা কি? ও ও ও ও ইঞ্জেকশন, ইঞ্জেকশন লাইক বোটক্স। নিজের শরীরে না হোক, নিজের ড্রপ ডেড গুড লুকসটা তো আমি মেনটেন করতেই পারি, ঠিক কি না?
মা দুর্গা, তুমি আমার জীবন নিয়ে নাও, কিন্তু আমার বাচ্চাটাকে আগের মতন করে দাও। 6 বছর ধরে আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, এখন বোবোর এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না। আর একবার উপকার করে দাও তুমি বোবোর জন্য, আর আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইবো না, কিচ্ছু চাইবো না মা। गुजरे रात हुए, 100 बरस गुजरे दिन हुए, 100 बरस गुजरे चांद दिखे, 100 बरस गुजरे बिन जिए, यूं पल ठहरता है ये क्यों वक्त। Bloody fantastic. পিসিমা, পিসিমা, গোদাবরী, প্রবাল বাবু, পিসিমা, গোদাবরী কেউ আছে? আরে বাবু, দেবুদা, বাবু, দেবুদা, বাবু, দেবুদা, আরে বাবু, দেবুদা, কোথায় চলে গেছিলে তোমরা সবাই? বাবা আমাকে ক্ষমা করে দে, আমি ভিতরে মন্দিরে। পিসিমা, সুমনাকে ফোন লাগাও। কিন্তু কেন? আমি ওর সাথে এখনই কথা বলতে চাই, আর একা। কিন্তু কেন? পিসি, pick up the phone, সুমনা। হ্যালো সুমনা, 1 কোটি আরো একবার তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি আমাকে এই অভিশাপ থেকে সরাতে পারবে? প্লিজ মিস্টার সরকার। দেবজিৎ, দেবজিৎ নাম আমার। ওকে ওকে, লুক দেবজিৎ, আমি এরকম করতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, করো না, কিন্তু কিন্তু ফোন রাখার পরেই আমি আমার দাঁত দিয়ে নিজের জিভ কেটে নেব, and I'll pay it myself to death। মনে রেখো। না, আপনি এরকম করতে পারেন না। মরার সিদ্ধান্ত তো আমি নিয়ে নিয়েছি সুমনা, এখন সিদ্ধান্ত তোমার হাতে, যে তুমি আমাকে কিরম ভাবে মরতে দেখতে চাও, কষ্ট পেয়ে পেয়ে না আরাম করে। ওই ইঞ্জেকশনে কোনো বোটক্সের মতন কোনো জিনিস নেই, ওটাতে পটাশিয়াম ক্লোরাইড আছে, যেটা দিতেই হৃৎপিণ্ড আপনি আপ থেমে যায়। না না, আপনি আমাকে যেরকম বলবেন আমি করব। হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি কিছু করবেন না। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ প্লিজ, আপনাকে ওই ইঞ্জেকশনটা আমি দেবো, আমি, কিন্তু আপনি প্লিজ কিছু করবেন না। আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। হে ভগবান। আরে দরজা খোলা কি করে? গোদাবরী, দরজাটা কে খুলেছে? কে কাঁদছে? সোনা দেবুদাকে মেরে দিয়েছে। না 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 পিসিমা, না, আমি মারিনি। আমি ওকে মারবো। তুই মেরেছিস ওকে? আমি মারিনি, আমি মারিনি, আমি মারিনি, আমি মারিনি।
Debu. I'll miss you. I'll miss you a lot. মিস্টার চ্যাটার্জি, আপনি কেস কতদিনে ফাইল করবেন? খুব তাড়াতাড়ি ম্যাডাম। যেটা ভেবেছিলাম সেটার উল্টোটাই হলো। ড্যাম! স্যার, সুমনা আমার হবু স্ত্রী অ্যাকচুয়ালি ছিল। 1 বছর আগেও আমাদের সম্পর্কটা ভেঙে দিল। কিন্তু স্যার, আমি ওকে এখনো খুব ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। কিন্তু যাই হোক, বাদ দিন। কিন্তু ও খুনি হতে পারে না স্যার। দেখ 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 সুমন, তোর এই কেসটা অন্যান্য কেসের থেকে আলাদা। এটা খুনি, মার্ডার, হত্যাকারী এই বিষয় থেকে আলাদা। তোর এই কেসটা আসলে ইউথ্যানেসিয়ার মতো মার্সি কিলিং, যেটাকে আমরা বাংলায় বলে থাকি স্বেচ্ছা মৃত্যু। আর যেই বিষয়টা নিয়ে অনেক দিন ধরে বিতর্ক চলে আসছে। কেউ কেউ এটাকে বিরোধিতা করে, কেউ কেউ সমর্থন করে। কিন্তু আইন এটাকে এখনো অবৈধ বলে মনে করে, এটা ইল্লিগাল। কিন্তু স্যার, যখন বাঁচার ইচ্ছা প্রায়শই শেষ হয়ে যায়, তখন ডাক্তার নিজের পেশেন্টদের ফ্যামিলি মেম্বারদের নিজেই তখন বলে দেন যে লাইফ সাপোর্ট সিস্টেম সরিয়ে দিন। এটা আমি বুঝতে পারি যে একজন ডক্টর আর তার পেশেন্টের ফ্যামিলির মধ্যে এটা একটা সেন্টিমেন্টাল ইস্যু। কিন্তু আমি একজন উকিল, কি বলবো আমি আদালতে জজ সাহেবকে যে সুমনা দেবজিৎকে তার নিজের ব্যথা থেকে মুক্তি দেওয়ার জন্য তাকে হত্যা করে দিল? আমি এই মাত্র তোকে বোঝালাম যে আইনের চোখে মার্সি কিলিং, ইচ্ছা মৃত্যু ইল্লিগাল, অবৈধ। হয়তো দেবজিৎকে তার বাকি জীবনটা ওই বিছানাতেই কাটিয়ে দিতে হতো, যতই কষ্ট করতে হোক না কেন। কিন্তু কোনোভাবেই আইন তাকে তার নিজের জীবন শেষ করে দেওয়ার অধিকার দেয় না। স্যার প্লিজ, একবার আপনি সুমনার সঙ্গে দেখা তো করে নিন। ওর বক্তব্য যে ও দেবজিৎকে মারেনি, শি ইজ ইনোসেন্ট। ইজ শি? শি ইজ স্যার। পুরো বিশ্বাস রয়েছে তোমার এই বিষয়ে? হ্যাঁ, বিশ্বাস আছে। ওকে। মিলর্ড, লো অ্যান্ড বিহোল্ড, পটাশিয়াম ক্লোরাইড ডেরিভেটিভ কনসেন্ট্রেটেড, যেটার 5 ml ইনজেকশন মিস্টার দেবজিৎকে দেওয়া হয়, যেটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ওনার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। ইনজেকশনের দাগ ওনার বাঁ হাতে আছে, আর টাইম হবে এই 9টার আশেপাশে, এই রিপোর্টে যা আছে। আর ওই ইনজেকশন যিনি দিয়েছিলেন মার্ডারাস মেরিন মিস সুমনা চ্যাটার্জি। না স্যার, আমি ওনাকে ইনজেকশন দেইনি, আমি ওনাকে মারতে পারি না। এক্স্যাক্টলি ইউর অনার, সত্যজিৎ রায়ের একটা সিনেমাতে এইরকম একটা সিচুয়েশন হইয়াছিল। ওই সিনেমাটার নাম এখন মনে পড়তাছে না, কিন্তু প্রথম সাক্ষীর নামটা আমার ভালো মতোই মনে আছে। উনি মিস্টার দেবজিৎ সরকারের ম্যানেজার কাম পিএ মিস্টার প্রবাল দাস। দেবুদাকে আমি নিজেই ফোনে সুমনার সাথে কথা বলতে শুনেছি যে এসে আমাকে লিথালের ইনজেকশনটা দিয়ে দাও, আর এই কাজটাই সুমনা করেছে স্যার। তো দাসবাবু, আপনি আদালতকে এটাও কইয়ে দিন যে দেবজিৎ বাবু এই রিকোয়েস্ট সুমনা ম্যাডামকে কতদিন ধরে করতেছিল যে কিল হিম মার্ডারাসলি। অবজেকশন ইওর অনার, কিল ইজ দ্য রং ওয়ার্ড। ঠিক শব্দটা হবে ইউথ্যানেসিয়া, স্বেচ্ছা মৃত্যু। পাঠক বাবু, আপনার কথায় আমার শেক্সপিয়ার একটা নাটক মনে পড়লো। নাটকের নাম মনে পড়ছে না, কিন্তু ওটাতে একটা লাইন ছিল, খুব ভালো লাইন। আর লাইনটা এইটা ছিল, রোজ ইজ এ রোজ বাই এনি আদার নেম। নামে কি আসে যায়, যেটা আপনি কইতাছেন তার যে কোনো একটা নাম রাইখা দিন। কথাটা এইটা, এটার এন্ড কি হইব, এটা রেজাল্ট কি হইব? আইনের নির্দেশ না মাইনে একজনের হাতে আরেকজনের মৃত্যু, ইটস আ মার্ডার। ইন মাই বুক অফ ল ইটস আ মার্ডার, ইফ নট কোল্ড ব্লাডেড মার্ডার, বাট মার্ডার। স্যার, গত 3 বছর থেকে দেবুদা সুমনাকে এই কথাই বলেছে যে আমি ভেজিটেবলের মতো জীবন কাটাতে চাই না, মেরে ফেলো আমাকে, কিল মি। আর এই কাজটাই সুমনা করেছে। স্বীকার করো সুমনা যে তুমি দেবজিৎ সরকারকে মারছো, তুমি ওনারে লাইফ সাপোর্ট সিস্টেম থেকে সরাইছো। ইউর অনার, ফেডিং টিউব, ওই যে টিউব লাগায় যে ভেন্টিলেটারে, সব জায়গায় ওনার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে রিপোর্টে।
আর ওই যে সিরিঞ্জ যেটা দিয়ে মিস্টার দেবজিৎকে ইনজেক্ট করা হয়েছিল, ওটা তো নিশ্চয়ই এই ম্যাডাম অন্য কথা ফালা দিছে। না স্যার, আমায় বিশ্বাস করুন, আমি ওই ইনজেকশনটা দেখিনি পর্যন্ত। আমি যখন ওখানে পৌঁছাই তখন সব টিউব বের করে নেওয়া হয়েছে। আমি ওইগুলো আবার লাগাতে গিয়েছিলাম, তাই আমার আঙুলের ছাপ আছে। আমায় বিশ্বাস করুন, আমি ওখানে ওনাকে মারতে নয় বাঁচাতে গিয়েছিলাম। যখন উনি ফোনে বলেন যে উনি ওনার দাঁত দিয়ে জিভ কেটে ফেলবেন, তখন আমি শুধু ওনাকে থামানোর জন্য হ্যাঁ বলি, আর আমি তাড়াতাড়ি ওনার বাড়ির দিকে বেরিয়ে যাই। কিন্তু আমি যখন ওখানে পৌঁছাই তখন দরজা আগে থেকেই খোলা ছিল। পিসিমা, দেবজিৎ, 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 দেবজিৎ। স্যার, আমি একজন নার্স, আমি শুধু মানুষের প্রাণ বাঁচাই, নেই না। আর দেবজিৎ স্যারের সঙ্গে আমার সম্পর্ক, ওনার প্রাণ নেওয়ার আগে তো আমিই প্রাণ দিয়ে দেব। মিস্টার মজুমদার, মাই টার্ন ইফ ইউ ডোন্ট মাইন্ড। স্যার, শোনা, তোমার বক্তব্য অনুযায়ী যে সময় তুমি দেবজিতের বাড়িতে প্রবেশ করলে, তো সেখানে ওই মেঝেতে পড়ে থাকা একটা মোবাইল ফোনকে তুমি বাজতে শুনেছিলে কি? কার ছিল ওইটা? না, আমি তাড়াতাড়িতে ছিলাম, আমি দেখিনি। আপনি তাড়াহুড়োতে ছিলেন, আপনি দেখেননি, ইওর অনার। পুলিশ খুব মনোযোগ দিয়ে দেখেছে, কিন্তু তারা ওখানে কোনো মোবাইল ফোন পায়নি। এখন প্রশ্ন হলো, এটা যে ওই মোবাইল ফোনটা কার ছিল? দেবজিতের পিসিমা ওর আন্টি মন্দিরে গিয়েছিলেন, নিজের মোবাইল ফোনটা সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তো তাহলে মিস্টার দাস, হতে পারে যে ওই মোবাইল ফোনটা আপনার ছিল। আপনি 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 কবে, কোন সময় পৌঁছেছিলেন ওখানে? স্যার, আমি পিসিমাকে খোঁজবার জন্য বাইরে গিয়েছিলাম। আমি বেশ কয়েকবার ওনাকে ফোন করেছিলাম, কিন্তু ওনার ফোন আউট অফ রিচ আসছিল। তারপর আমি জানতে পারলাম যে সে তো বাড়িতেই এসে গেছে। তারপর আমি বাড়িতে এই কথাই বলতে গেছিলাম যে দাদার জীবন খুব বিপদের মধ্যে আছে। ও স্যার, আমার তো এই ফোনই আছে, এটাই ছিল, আর কালও এটাই থাকবে, অল দ্য টাইম। ঠিক আছে, এটা বলুন মিস্টার দাস যে ওই পটাশিয়াম ক্লোরাইডের ইনজেকশন সেটা কি সুমনা এনেছিল নাকি? ও না স্যার, ওটা তো আমি নিজেই এনেছিলাম। তো আপনি আপনার মাস্টারের মৃত্যুর সরঞ্জাম স্বয়ং নিয়ে এসেছিলেন সেখানে? তো মা দুর্গার দিব্যি, আমি তো জানতাম না যে ওর মধ্যে কি ছিল, কেন ছিল। ওটা তো দাদা আমাকে বলেছিল এটাতে বটক্স টাইপের ইনজেকশন আছে, ওই মুখের মধ্যে যে বলিরেখা হয় তা ঠিক করার জন্য। পটাশিয়াম ক্লোরাইড। আমার এক বন্ধু আছে, ও ল্যাবে কাজ করে স্যার, ওই আমাকে দিয়েছিল। তো আপনার বন্ধু, আপনার মিত্র আপনাকে এটা সচেতন করলেন না যে পটাশিয়াম ক্লোরাইড একটা প্রাণঘাতী সলিউশন, এতে চেহারার বলিরেখা নয় জীবন চলে যেতে পারে, বলেন এটা আপনাকে? বিশ্বাস করুন স্যার, আমি সত্যি বলছি। আসলে ওই ইনজেকশনটা আমার বন্ধুর এক অ্যাসিস্ট্যান্ট ও দিয়েছিল। নতুন ছেলে স্যার, স্যার সিরিয়াসলি বলছি। ও কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছিল আমাদের দুজনের মধ্যে। এটা গ্যাপ না ট্র্যাপ সেটা তো সময় বলে দেবে মিস্টার দাস। সুমনা দেবী, আপনি আপনার বক্তব্যে বলেছিলেন যে যখন আপনি দেবজিতের বাড়িতে পৌঁছলেন তখন সেই বাড়ির মূল দরজা আগে থেকেই খোলা ছিল, রাইট? আর যখন আপনি দেবজিতের বাড়িতে গেলেন, ওর ঘরে গেলেন, তো আপনি সেখান থেকে বাইরের একটা আওয়াজ শুনলেন, ঘন্টার আওয়াজ। কি ধরনের আওয়াজ ছিল সেটা? ওই মেইন রোডের ওপরে উইন্ড চাইমস ছিল, ওটা হয়তো তারই আওয়াজ হবে। দেখুন তো, এই উইন্ড চাইমটাই কিনা?
হ্যাঁ হ্যাঁ এটাই ছিল। এই উইন্ড চাইমটা ইওর অনার, দেবজিৎ সরকারের মূল দরজা 7.5 ফুট উঁচু, আর সেই মাপে এই উইন্ড চাইম মাটি থেকে 6 ফুট উঁচুতে ঝুলছিল। আপনি কি কইতে চাইতেছেন পাঠক বাবু? আমি এটা বলতে চাইছি মিস্টার মজুমদার, যে সুমনার বক্তব্য অনুযায়ী ইনি যখন ওখানে পৌঁছলেন তো কারো মোবাইল ফোনটা ওই মেঝেতে বাজছিল, যেটা পরে পুলিশ ওখান থেকে খুঁজে পায়নি। ইনি যখন ভেতরে ছিলেন তো ইনি উইন্ড চাইমটা বাজতে শুনেছিলেন, আর যখনই সুমনা দেবজিতের ঘরে প্রবেশ করলেন তখন লুকিয়ে থাকা হত্যাকারী বাইরে বেরিয়ে আসে, মেঝে থেকে তার মোবাইল ফোনটা তুলে নেয় আর মূল দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাইরে বেরিয়ে আসার আগে ওর মাথাটা এই উইন্ড চাইমের সঙ্গে লেগে যায়, আর যেই কারণে এটার আওয়াজ হয়, যেটার মানে এটা দাঁড়ায় ইওর অনার সব মিলিয়ে যে হত্যাকারীর উচ্চতা 6 ফুট ছিল। খুব ভালো, খুব ভালো, খুব ভালো থিওরি আপনি কইছেন। আপনার থিওরি অনুযায়ী তো ঘরের ভিতরে অলরেডি একটা 6 ফুটের ক্রাইম পেপারটা ছিল। দাদা আপনি যে কথাটা কইলেন ওতে আমার আচার্য জগদীশচন্দ্র বসুর একটা থিওরি মনে পড়ে গেল। গল্পটা তো আমার ভালো মতো মনে নাই, কিন্তু কথাটা একদম পরিষ্কার। পয়েন্ট এটাই, এই যে বেনসাইম হয় ওইটার নাম বেনসাইম এমনি হয় না। এই যে সমস্ত বেনসাইম গুলো এইগুলো কারোর সাথে ধাক্কা খাওয়া ছাড়া হাওয়াতেও বাঁচতে পারে। দেখাইতাছি, এই আওয়াজ হইতেছে। ধন্যবাদ আপনার এই থিওরির জন্য মিস্টার মজুমদার। এটাও বলে দিন যে ওনার ওই ঘরের মধ্যে সমস্ত দরজা জানালা বন্ধ ছিল, হাওয়া আসা যাওয়ার কোনো জায়গা ছিল না, তাহলে কোথা থেকে হাওয়াটা এলো? আপনার ভুল হইতাছে পাঠক বাবু। ওই ম্যাডাম তো এক্ষুনি কইলেন আদালতে যে উনি আসার আগে, উনি ঘরে ঢোকার আগেই দরজা খোলা ছিল। দরজাটা খোলা ছিল, মেন ডোর খোলা ছিল মিস্টার মজুমদার, কিন্তু ওই দরজাটার আগে একটা লম্বা মতন অন্ধকার মতন করিডোর রয়েছে, যেখান থেকে হাওয়া যাওয়ার বা আসার কোনো উপায় নেই। বরং আমি তো এটা ভাবছি যে কেন ওই জায়গায় এই উইন্ড চাইমটা লাগিয়েছিল কেউ। আরে এবার তো মেনে নিন না পাঠক বাবু, যে কথাটা আপনি কইছেন সেটা শুধুমাত্র একটা থিওরি, কোনো পাক্কা প্রমাণ নাই তার। পাক্কা প্রমাণ ওটাই হইব যেটা এখন আমি আদালতের সামনে রাখতে যাইতাছি। দেবজিৎ সরকারের ওয়াইফকে আমি ডাকতে যাইতাছি, সান্যালি। বিনা কোনো ডাউটে আমি পুরোপুরি বিশ্বাস করি যে দেবজিৎকে সুমনাই মেরেছে। আর আপনার এই বিশ্বাসের ভিত্তিটা কি? আপনি কি সুমনাকে হত্যা করতে দেখেছেন? আপনি কি ছিলেন ওখানে? কেননা যদি আপনি হিলস পরে নেন তাহলে আমার মনে হয় যে আপনার উচ্চতা প্রায় 6 ফুটের কাছাকাছি চলে যাবে। না, আই মিন অফ কোর্স নট। আর এই মেয়েটা দেবজিতের কোনো কথা ফেলতো না। ইনফ্যাক্ট ও ওর দ্বারা এতই প্রভাবিত ছিল, এতই ইনফ্লুয়েন্স ছিল যে ওর জন্য সবকিছু করতে পারত। এই কথা আমাকে দেবজিৎ নিজে ওর বিশ্বাসযোগ্যতার প্রশংসা করতে গিয়ে বলেছিল। অনেক বছর ধরে দেবজিতের একটা রেয়ার গ্রামোফোন রেকর্ডের প্রয়োজন ছিল। 1943 ক্লাসিক রাগরাস। ও কি দারুণ গান, কি দারুণ রেকর্ড। আমি 1000-এর থেকে বেশিবার শুনছি ওটা। কি সুন্দর কবিতা, কি সুন্দর অর্কেস্ট্রেশন। গ্রেট সিঙ্গার আনন্দ মুখোপাধ্যায়। দিব্যেন্দু দাশগুপ্ত। ওই ম্যাডাম, ওই নামেতে আর কি আসে যায়। ক্যারি অন। কিন্তু অনেক চেষ্টা করা সত্ত্বেও দেবজিৎ ওই রেকর্ডটা পায়নি। কিন্তু তারপর একদিন হ্যাপি বার্থডে মিস্টার সরকার। ওয়াও, দিস ইজ মাই ফেভারিট রেকর্ড, ইউ নো দ্যাট? রাগরাস। কিন্তু তুমি কোথা থেকে পেলে? এটা তো একটাই কপি অ্যাভেলেবেল আছে, তাও ওই বদমেজাজি দিব্যেন্দুদার কাছে। আমি কতবার ওর কাছে চেয়েছি, ইউ নো, আই অফার্ড হিম সো মাচ মানি, বাট কোনোদিনও দেয়নি। তুমি কোথা থেকে আনলে? তুমি চুরি করোনি তো? ডোন্ট টেল মি। আর ইউ সিরিয়াস? তুমি চুরি করেছো এই রেকর্ডটা? আমি আপনার জন্য চুরি কেন, সবকিছু করতে পারি। হোয়াট? ইউ আর জোকিং? নো, আই ডোন্ট বিলিভ দিস। ও গড। থ্যাংক ইউ সুমনা, তুমি আমার জন্য এইটা করতে পারো, এটা আমি কখনোই ভাবতে পারিনি। থ্যাংক ইউ।
অর্ডার অর্ডার। খুবই অদ্ভুত একটা কানেকশন করলেন আপনি। এইটা বলতে চাইছেন আপনি যে যদি সুমনা চুরি করতে পারে তো ও হত্যাও করতে পারে, এটা বলতে চাইছেন আপনি? বাহ কেডি বাবু, দারুণ কইছেন আপনি। আপনার কথাতে একজন বিখ্যাত বাঙালির কথা মনে পড়া গেল আমার। নামটা মনে পড়তাছে না এখন, কিন্তু উনি এইটা কইছিলেন যে চুরি 1 টাকার হোক কিংবা 100 টাকার, চুরি চুরি হয়। কিন্তু কথা এখানে চুরি আর মার্ডারের তো নয়, কথা হইতাছে মনের। সান্দালি ম্যাডামের কথা এইটা মনে হইতাছে যে যে সুমনা দেবজিতের জন্য যা কিছু করতে পারত, ওর কথা ও এত পছন্দ করত, ওর কথা শোনার পর ও সত্যি মিথ্যা ঠিক ভুল কিছুই বুঝতে পারত না। ওর জন্য ও যা খুশি তাই করতে পারত, ওর প্রাণ পর্যন্ত নিতে পারত। একটা নয়, এমনি 10টা জিনিস বলতে পারি আমি, যা দিয়ে এটা প্রমাণিত হয় যে সুমনা দেবজিতের ছোট থেকে ছোট, বড় থেকে বড়, চাক বা না চাক সব জেদ পূরণ করেছিল। এমনকি ওর খুশির জন্য ওকে আত্মহত্যা করতে সাহায্য করেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি দেবজিৎ স্যারের জন্য সবকিছু করতে পারি, সবকিছু। নিজের প্রাণও দিতে পারি, কিন্তু ওনার প্রাণ আমি কিভাবে নেব? কেন নিতে যাব? কেন নিতে না ওর জীবন? আমি ওনাকে ভালোবাসতাম। আই লাভড হিম, আই লাভড হিম। অর্ডার অর্ডার। ওনার কষ্টকে আরামে পরিণত করার জন্য আমি যে কোনো অন্যায় করতে পারতাম, যে কোনো। আপনি জানতে চান তো যে দেবজিৎকে কে মেরেছে? পুরনো সম্পর্ক থাকার খাতিরে আমি এতদিন চুপ ছিলাম, কিন্তু তুমি যা করেছো তার শাস্তি তোমায় পেতেই হবে, পেতেই হবে সায়ন। সায়ান, কিরকম কথা কইতাছেন আপনি? আরে আপনার কেসটা তো ওই কেডি সাহেবের কাছে নিয়ে গেছিল। কেডি বাবু, আমি ঠিক কইতাছি নাকি? কি বলেন? হ্যাঁ, কেননা ওই সময় দেবজিতের ঘরে আমি আসার আগে আর কেউ নয়, সায়নই ছিল। আমি যখন ওখানে পৌঁছই তখন দেবজিতের ঘরের বাইরে ওর মোটরসাইকেল পার্ক করা ছিল। এবার বলো, তুমি ছিলে না ওখানে? হ্যাঁ, আমি দেবজিতের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওকে মারার মতলবে নয়। আমি এই কথাটা জানতাম যে সুমনা দেবজিতের উপরে খুব প্রভাবিত, ওর কোনো কথাই ও ফেলবে না। এই জন্য আমি দেবজিৎকে রিকোয়েস্ট করতে গিয়েছিলাম যে ও যে কোনো প্রকারে সুমনাকে কনভিন্স করে নেয় আমাকে বিয়ে করার জন্য। আর ওখানে যখন পৌঁছালাম তখন বাড়ির দরজা খোলা ছিল। স্যার, আই সোয়ার আমি দেবজিৎকে মারিনি। আর দেবজিতের বাড়িতে যে মোবাইল ফোনটা সুমনা বাজতে শুনেছিল সেটা? ওটা আমিও শুনেছিলাম, কিন্তু ওই ফোনটা আমার ছিল না স্যার। তো এই কথাটা তুমি আমাকে আগে বলনি কেন? এই ভয় যে সন্দেহটা তোমার দিকে যাবে? না না স্যার, এরকম নয়। আমি আসলে চাইছিলাম না যে সুমনা এই কথাটা জানুক, কারণ ও যদি এটা জানতে পারতো আমার সাথে কোনোদিনও কথা বলতো না। আর আমি এটা জানতাম না যে আমার বাইকটা নিচে দেখে নিয়েছে। তুমি মিথ্যা বলছো। তুমি সব সময় আমায় বলতে আমি দেবজিৎকে মেরে ফেলছি না কেন। উনি মারা গেলে উনি মুক্তি পাবেন আর আমিও। তুমি হিংসা করতে ওনাকে। না না সুমনা, এসব। হ্যাঁ, এই জন্য তুমি ওনাকে তোমার রাস্তা থেকে সরিয়ে দিয়েছো। তোমার লজ্জা করে না? আমি তোমাকে ঘেন্না করি, ঘেন্না। আই হেট ইউ, আই হেট ইউ। Excuse me, Your Honor.
এই যে দাদা, আপনি একদম টেনশন নেবেন না। এই সুমনা ম্যাডাম আদালতের সামনে যতই ড্রামাবাজি করুন, সাজা তো ওনাকে পাইতেই হইবে। মিস্টার মজুমদার, খুব জোরের সঙ্গে আপনি আমার মক্কেলকে দিয়ে দোষ স্বীকার করাতে চাইছেন, কিন্তু এটা বলুন যে এটা হলো কিভাবে? হক কথা পাঠক বাবু, আপনার এই কথা শুই না আর এই সিচুয়েশন দেখে আমার একখান অ্যাড ফিল্মের কথা মনে পড়ে গেল। দাদা, প্রোডাক্টটা আমার ঠিক মনে নাই, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি ওই অ্যাড ফিল্ম কোনো বাঙালি বানাইছিলেন। জজ সাহেব, ওই অ্যাড ফিল্মে দেখাইতাছে যে একজনের ওখানে মার্ডার হইয়া যায়, ডেড বডি ওখানে পড়ে আছিল, আর সবাই কইতাছে খুন কে করছে কে করছে কে করছে, আর হঠাৎই লাশ খাড়া হইয়া যায় আর কয় আমার এই লোকটাই মারছে, আর তারপর মইরা যায়। কে সলভ। আমার এইটা মনে হইতাছিল আসলে এই সব সিনেমাতে, সিরিয়ালে আর অ্যাড ফিল্মে হয়, কিন্তু এখন তো রিয়েল লাইফে হইতাছে। মজুমদার, কাম টু দ্য পয়েন্ট, মুদ্রা কথায় আসুন না। আইতাছি বক্তব্য আইতাছি। জজ সাহেব, আজ দুপুরে পুলিশ স্বর্গীয় দেবজিৎ সরকারের আলমারি থেকে একখান ক্যামেরা উদ্ধার করছে, আর পরীক্ষা করার পর দেখা গেছে এই ক্যামেরার ভিতরে কিছু এমন রেকর্ড আছে, কিছু এমন প্রমাণ আছে যেটা এই কেসটাকে পাল্টাইতে পারে। আমি ঠিক জানি না জজ সাহেব যেতে কি আছে, কিন্তু জানতে নিশ্চয়ই চাইবো যেতে কি আছে। প্লিজ প্লে। হ্যাঁ, ক্যামেরা অন আছে, ওখানে ওই টেবিলটা রাখা আছে, ওটা নিয়ে এসো। হ্যাঁ ওটাই আমার সামনে রেখে দাও। এখন ক্যামেরা ওটার উপর রাখো, একটু এদিকে ঘোরাও যাতে আমি দেখতে পারি, আর তুমি এসে মাথার পেছনে এই বালিশটা রেখে দাও। প্লিজ হেল্প মি। দাদা, আমি ঘরে যাই। হ্যাঁ তুমি যাও, সুমনাও আসবে কিছুক্ষণে। জজ সাহেব, আমার অনুরোধ যে এইটাকে নোট করে রাখা হোক যে স্ক্রিনের উপরে যে টাইম ডিসপ্লে হইতাছে এইটা এস্টিমেট টাইম অফ ডেথের ঠিক 5 মিনিট আগে। কাইন্ডলি নোট। এখন যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি তাদের বলতে চাই যে আমি দেবজিৎ সেন যা বলতে চলেছি সেগুলো সজ্ঞানে বলতে চলেছি। এখন থেকে কিছুক্ষণ পরেই আমার ডিয়ারেস্ট নার্স, আমার শুভাকাঙ্ক্ষী, আমার বন্ধু সুমনা এখানে আসবে আর আমাকে পটাশিয়াম ক্লোরাইডের ইঞ্জেকশনটা লাগিয়ে দেবে। ওইটা দেওয়ার পর ও আমাকে এই প্যাথেটিক সিচুয়েশন থেকে সর্বকালের জন্য মুক্ত করে দেবে। ও আই এম সো হ্যাপি। ফাইনাল রিলিফ। তারপর আমি তো মুক্ত হয়ে যাব, কিন্তু বেচারি সুমনা জেল হয়ে যাবে। তাই জন্য আমি আপনাদের বলতে চাই যে আমার মৃত্যুর জন্য সুমনা একটুও, 1% দায়ী নয়, কারণ আমি ওকে নিজে বলেছি, আর আজ নয়, বিগত অনেক বছর ধরে বলছি। ওকে জোর দিচ্ছি এই স্টেপটা নেওয়ার জন্য, ওকে বাধ্য করছি, ইনফ্যাক্ট ধমকি দিচ্ছি। তাই আমার মৃত্যুর জন্য যদি কাউকে শাস্তি দিতে হয় তো প্লিজ আমার লাশকে দেবেন। সুমনা শুধু আমার নার্স ছিল, কিন্তু এখন আমার সেভিয়ার হয়েছে, আমার একার সেভিয়ার। সুমনা, এসে গেছো তুমি? অনেক বছর বাঁচবে তুমি, আমি তোমার ব্যাপারেই কথা বলছিলাম। এসো। আরে এটা কি? না না, আমি জানি না স্যার। না 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 না, কিছু করার দরকার নেই, আমি কইব। আমি সুমনা দেবী, আপনার কথা অনুযায়ী যখন আপনি ঘরের ভিতরে গেলেন তখন মিস্টার দেবজিৎ সরকার মারা গেছিলেন। ওনার লাইফ সাপোর্ট সিস্টেম বাইরে আইছিল, যেটা তুমি আবার লাগিয়ে ওনার প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলে, যাতে ওনার প্রাণ ফিরে আসে। আপনি ওনাকে ডাকলেন, চিৎকার করলেন, কাঁদলেন, কিন্তু ইটস টু লেট। এটাই তুমি কইছিলে পুলিশকে? হয় তুমি মিথ্যা কইতাছো, আর না হয় মিস্টার দেবজিৎ সরকার তোমাকে বাঁচানোর চক্করে আফসোস তোমাকে এই কেসের মধ্যে পুরোপুরি ফাঁসায় দিছে। না না, আবার দেখাইতেছি, এই দেখেন আমার একার সেভিয়ার। দেখেন সুমনা, এসে গেছো তুমি? অনেক বছর বাঁচবে তুমি, আমি তোমার ব্যাপারেই কথা বলছিলাম। এসো। আরে এটা কি? ইউর অনার, কেস একদম পরিষ্কার। মার্ডারের সময় রাত্রি ঠিক 9টায় ঘরের ভিতরে শুধু 2জন লোক,
একজন মনোনাপন্ন স্বর্গীয় দেবজিৎ সরকার, আরেকজন মিস সুমনা চ্যাটার্জি, ওনার হত্যাকারী, যিনি ওনারে বিষের ইনজেকশন দিয়ে মাইরা দিছেন। না না, আমি মারিনি। এটা একদম সত্যি যে তুমি ওনারে মারছো। না, তুমি ওনারে তোমার ব্যক্তিগত সুবিধার জন্য মারছো। দেবজিৎ তোমাকে ওরে মারার জন্য বাধ্য করছে। তুমি ওনারে ইনজেকশন দিয়ে মারছো, কিন্তু ইচ্ছা মৃত্যু এই দেশের আইনে অন্যায় অন্যায় অন্যায়। আমি ওখানে ছিলাম না, আমি মারিনি। তুমি আজ সাজা পাবে এইখানে, আজ এই আদালতে। আমি মারিনি, আমি করিনি। মিস্টার পাঠক, আর ইউ ইন ট্রাবল অর আর ইউ ইন ট্রাবল? আই মিন ট্রাবল। ঠিক বলেছেন আপনি। এখন 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 আমার 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 সমস্যা, আমার ট্রাবল এইটা হচ্ছে মিস্টার মজুমদার, যে এটা সেই ক্যামেরাটা, এটা সেই রেকর্ডিংটা যেটাতে দেবজিৎ এটা বলেছেন যে সুমনা ওই সময় ওই ঘরে উপস্থিত ছিলেন। আপনার এই ক্যামেরা রেকর্ডিং এ কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই, কোনো ডাউট নেই। দেয়ার ইজ নো রুম ফর এনি ডাউট। কিন্তু ট্রাবল ইজ দিস যে পুলিশ এই ক্যামেরাটা দেবজিতের ঘরের বন্ধ আলমারি থেকে খুঁজে পেয়েছে। তো ট্রাভেলটা হলো এই যে ওই ক্যামেরাটা ওই বন্ধ আলমারিতে পৌঁছলো কিভাবে। দেখেন পাঠক বাবু, আপনি এই দেশের খুব নামজাদা, খুব বড় উকিল, অনেক পড়াশোনা আপনার, অনেক কেস সলভ করছেন আপনি। সো এম আই। আপনি আর আমি খুব বুদ্ধিমান লোক, কিন্তু এই ম্যাডাম না, ইনি ক্রিমিনাল মাইন্ডেড। ক্রিমিনাল মাইন্ডে উনি কি ভাবছেন, এই যে এই ভিডিওতে দেবশ্রী সরকার সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে নাকি ক্লিন চিট দিয়ে মারা গেছে। আর সুমনা ম্যাডাম উনি এটাই চেয়েছিলেন যে এই ক্যামেরা পুলিশের হাতে আসুক, যাতে এটা প্রমাণ হয় উনি সম্পূর্ণ নির্দোষ। সমস্ত অপবাদ তো নিজে নিয়ে নিয়েছিলেন, আর তারপর সুমনা ম্যাডামই ক্যামেরা বন্ধ করে আলমারির ভিতরে রাখছিলেন, আর দেবজিৎ সরকারকে নৃশংসভাবে খুন করছেন। না, আমি এই ক্যামেরাটা দেখিনি পর্যন্ত, আর না তো ছুঁয়েছি। ইনি এই ক্যামেরাটাকে ছোঁয়েননি। আপনার কাছে এর বিরুদ্ধে সাক্ষ্য নিশ্চয়ই হবে। ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট রয়েছে নিশ্চয়ই এই ক্যামেরাটা। ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট তো ইওর অনার, ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট নেই। আমার মনে হয় যে যতক্ষণ না এই ক্যামেরাটার ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট চলে আসে, আমাদের এই কেসটাকে এখানেই স্থগিত করা উচিত। ইন্সপেক্টর ঘোষ, প্লিজ ডু দি নিডফুল। এই আদালত 17ই মে দুপুর 2:30 পর্যন্ত মুলতুবি রইল। এই ভিডিওটায় দেবজিৎ সামনের দিকে তাকিয়ে তোমার নাম বলে, আর তুমি বলছো যে যখন তুমি ওখানে পৌঁছেছ দেবজিৎ মারা গিয়েছিল। তো তাহলে কাকে দেখে ও তোমার নাম বলে? আমি জানি না স্যার, কিন্তু ওটা আমি ছিলাম না, অন্য কেউ হবে। একটা কথা বলো তো, দেবজিতের দৃষ্টিশক্তি ঠিক ছিল? ওনার -2 পাওয়ার ছিল। -2? খুব একটা বেশিও নয়, খুব একটা কমও নয়। কিন্তু ওই ঘরটায় অন্ধকার ছিল, তাই হতে পারে যে ও অন্য কাউকে দেখে তোমার নামটা বলে ওঠে। আর কে কে ছিল এই ঘরে? আমি ছাড়া অন্য কোনো মহিলা ওখানে? পিসিমা, কিন্তু পিসিমাকে তো দূর থেকেও আমার মতো লাগে না। কিন্তু দেবজিতের স্ত্রী সন্দলি, ওকে দেখে তো দেবজিৎ ভুল ভাবতে পারে, এটা ভাবতে পারে যে তুমি। না না, সন্দলি ম্যাম নয়। কেডি স্যার, আমার এখনো সায়নকে সন্দেহ হচ্ছে। ও আমাদের কাছে নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। ওই দেবজিৎকে মেরেছে হয়তো। সায়ন নাকি সন্দলি নাকি অন্য কেউ? চিন্তা করবেন না ম্যাডাম, এই কেস আমরা জিতে যাব। মিস্টার দেবজিতের পুরো প্রপার্টি আপনারই হবে, কেননা আমি এই যে ডিভোর্স এগ্রিমেন্টটা বানিয়েছি এর মধ্যে ক্লজ নাম্বার 2 আপনার ফেভারেই আছে। আর ওর পিসিমা ওর একমাত্র আত্মীয়, সেটার কি হবে? ওই বুড়ি আর কতদিন পর্যন্ত জ্বালাবে? মিস্টার দাসমুন্সি, আপনি এখানে? হ্যাঁ স্যান্ডালিমা, আমরা আপনাকে অ্যাডভান্স শুভেচ্ছা জানাতে এসেছি। ফাইনালি দেবজিতের যে স্টেট আপনার দরকার ছিল সেটা আপনার হয়ে যাবে, আর আপনার থেকে আমরা পাবো। ও, তো দেবজিৎ যে ডিল আপনাকে রিফিউজ করেছিল সেটা নিয়ে আপনি আমার কাছে এসে গেছেন? কি বলছেন? আমরা তাকেই মানি যার হাতে পাওয়ার আছে। তার মানে তুমি।
এখন এটা বলো যে সরকারের স্টেট তুমি বেচবে? ভেবে দেখবো। হ্যাঁ, ভাবুন, ভাবনাতে আপনাকে সাহায্য করবে। ঠিক আছে, কিন্তু আপনি যেটা দেবজিৎকে অফার করেছিলেন আমি তার থেকে 20% বেশি নেব। সেটা চলে না। আরে এটা তো ব্ল্যাকমেল হলো। ব্ল্যাকমেল তাকে করা হয় দাসমুন্সি বাবু, যার ডিডস, যার কাজ ব্ল্যাক হয়। তো ইউ আন্ডারস্ট্যান্ড আমি কি বলছি? পিসিমা, কি মনে হয় আপনার, কে মেরেছে দেবজিৎকে? সুমনা, কিন্তু আমি স্বপ্নেও কোনোদিন এটা ভাবিনি যে সুমনা এরকম করতে পারে। ববুর জন্য আমার পরে সুমনার উপরই আমার সবচেয়ে বেশি ভরসা ছিল। সুমনা বলছিল যে যখন ও ঘরে আসলো তখন ঘরের মূল দরজাটা খোলা ছিল। আপনিও যখন মন্দির থেকে ফিরে আসেন তখনও দরজাটা খোলা ছিল। তাহলে তালা তো ভাঙা অবস্থায় ছিল না, তাহলে এটা স্পষ্ট যে কেউ চাবির ব্যবহার করে। এ বাড়ির চাবি আর কার কার কাছে আছে? বাড়ির দুটো চাবি আছে, একটা সুমনার কাছে থাকে আর একটা স্যান্ডেলির কাছে। স্যান্ডেলি আর দেবজিতের ডিভোর্স কেসের বাড়ির মামলা এখনো ফয়সালা হয়নি। পিসিমা, এই দেবজিতের বাড়ি, ওর টাকা পয়সা সম্পত্তি সব মিলিয়ে এর দাম কত হবে? জানি না বাবা, কিন্তু আমার ববুর প্রাণের দামের থেকে তো কমই হবে। পিসিমা, যখন আপনি মন্দির থেকে বাড়ি ফিরে আসলেন তো ঘরের ভেতর ঢুকতেই আপনি কোনো ওখানে ওই মেজের ওপর মোবাইল ফোন দেখেছিলেন? আচ্ছা, তো তাহলে মোবাইল ফোনটা গেল কোথায়, কার ছিল? আমার পুরো বিশ্বাস রয়েছে যে যার ওই সেলফোনটা ছিল হত্যাকারী সেই। আমি একটু এসিটা কম করে দিই, ববুর ঠান্ডা লেগে যাবে যে। দেখো কত আরামে শুয়ে আছে আমার ছেলে, কাল দেখবে ও একদম ঠিক হয়ে যাবে। আমার ভালো ছেলে। পিসিমা, ওই প্রবল বাবু দেখছি না তাকে? কাজ ছেড়ে দিয়েছে, অন্য কোনো অ্যাক্টরের কাছে কাজ করে আজকাল। অন্য কোন অ্যাক্টর? কে? এটা কি? হ্যাঁ, হোয়াট রাবিশ! In the industry of Prosenjit, Uttam Kumar, I'll say these horrible dialogues. হ্যাঁ, আজকাল পাবলিকের এইসব ডায়লগই পছন্দ। আপনি বলুন না। এই প্রফুল্ল বাবু, তোমাকে ম্যানেজার বানিয়েছে, অ্যাক্টিং গুরু না। তুমি একটা সুপারস্টারকে দেখাবে বোঝাবে অ্যাক্টিং কি করে করতে হয়। হ্যাঁ, আমার জানা আছে ওই দেবজিতের ক্যারিয়ারের তুই কি হাল করে রেখেছিস, আর এরপরে আমার মুখ খুলিও না, বুঝেছ? যাও, চেঞ্জ দ্য লাইনস। আরে দাদা, আপনি পাবলিকের সামনে আমাকে এরকম অপমান করে দিচ্ছেন। দেখুন, দেবুদার ব্যাপারে এইরকম কথা মোটেই বলবেন না। আমি যা জানি তা কোর্ট জানে না। আপনি জানেন কি ওর ব্যাপারে? আপনি একটা ভালো মানুষের সম্পর্কে যা তা বলছেন। কখনো শুনেছেন ওনার ব্যাপারে এরকম যা তা বলে দিচ্ছেন? এরকম হয় নাকি কখনো? আপনি শুনুন, এই বাড়িতে সুপারি কে খায়? কেউ না। সরি স্যার, ভুল হয়ে গেছে। আমার কার্পেটের নিচটা পরিষ্কার করা উচিত ছিল। রিয়ানা, সুগন্ধি সুপারির এই প্যাকেটটা আমি দেবজিৎ সরকারের বাড়ির কার্পেটের নিচে থেকে পেয়েছি। এবার ওই বাড়িতে না দেবজিৎ সুপারি খায়, না মিসেস গুহ, না তো ম্যানেজার প্রবাল দাস, না পরিচারিকা গোদাবরী, আর না তো সুমনা। প্রশ্ন হলো যে এই সুপারির খালি প্যাকেটটা ওখানে আসলো কিভাবে? মিস্টার পাঠক, ঘরে অনেক রকমের লোক আসে, 10 রকমের লোক আসে। ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, গ্রোসারি বয়, ডিফেন্স লয়ার। হ্যাঁ, এই সমস্ত মানুষজনই আসেন, কিন্তু এদের কারোরই আঙুলের ছাপ এর মধ্যে নেই। আর এর মধ্যে
যার আঙুলের ছাপ রয়েছে সে মিস্টার দাস মুন্সি। আমি? হ্যাঁ, কি যেন বলে শুদ্ধ বাংলায়? আমন্ত্রণ জানাই আপনাকে এখানে। দাস মুন্সি বাবু, সুপারি খান আপনি? সুগন্ধি সুপারি? আগে হ্যাঁ, কখনো সকালে। হ্যাঁ, কখনো কখনো। আর আপনি দেবজিতের বাড়িতেও গিয়েছিলেন, সেই কারণেই তো আপনার সুপারির প্যাকেটটা ওখানে পাওয়া গেল। গিয়েছিলেন না আপনি সেই দিন? এক মিনিট দাসমুন্সি বাবু, বলছিলাম দাদা, অমর্ত্য সেনের নাম শুনছেন? অনেক বড় বাঙালি ইকোনমিক, ওনার একটা থিওরি আছে। আপনি তো জানেনই থিওরি আমার মনে থাকে না, কিন্তু ওর রেজাল্ট আমি ভালো করে ভাইবা দেখছি। আর ওর রেজাল্ট হলো এইটাই যে কোনো ছোট প্রমাণের জন্য আমরা কোনো রেজাল্টে আসতে পারি না। আচ্ছা, এটাও তো হইতে পারে যে ওই সুপারির প্যাকেট ওই দিনই ওখানে পড়ছে কিংবা হারায় গেছে। এটা কুড বি অ্যানাদার ডে। জজ সাহেব, হ্যাঁ, উনি সত্যি বলছেন। 20 দিন আগে আমি দেবজিতের হালচাল জানার জন্য ওর বাড়ি গেছিলাম। এই সুপারির প্যাকেট ওই দিনের হবে। ঠিক কইছেন। এখানেই দাঁড়িয়ে থাকবেন আপনি? না না, আপনি প্রশ্ন করেন স্যার, প্লিজ। থ্যাংক ইউ, বাঁচিয়ে দিল আপনাকে এই বাঙালি বাবু। ফোনটা কোথায় আপনার? ফোনটা রয়েছে আপনার কাছে? মোবাইল ফোন? কি মডেল আপনার দেখি? ফোন এটা কোর্ট এরিয়া বলে অফ করে রেখেছি। আরে বাবা, কি সভ্য একজন নাগরিক আপনি। আমিও একজন সভ্য উকিল। দেখুন, আমার ফোনটাও কিন্তু বন্ধ রয়েছে। চলুন, আমি অন করে নিচ্ছি, আপনি আপনার ফোনটা অন করুন। কি নাম্বার বলেন আপনি তখন? 9830476665। স্যার, এটা ওই রিংটোনটাই যেটা আমি সেদিন দেবজিৎ স্যারের ঘরে শুনেছিলাম। হ্যাঁ, তো দাসমুন্সি বাবু, আপনি আপনার ফোনটা অফ করুন আর অন হয়ে যান। বলুন কি গল্পটা পুরো। আরে যদি বলতে না চান তাহলে আপনার এই ফোন বুক রেকর্ড থেকে আমরা খোঁজ খবর নিয়ে দেখতে পারি যে। না না না, তার কোনো প্রয়োজন নেই। আমি এক রেসপেক্টেবল ভারতীয় নাগরিক। হ্যাঁ, আমি কোর্টকে সম্মান করি। আগে হ্যাঁ, ওই দিন আমি দেবজিতের বাড়ি গিয়েছিলাম। আচ্ছা, কেন গিয়েছিলেন ওখানে? আমি অনেকদিন ধরে মিস্টার দেবজিৎকে রিকোয়েস্ট করছিলাম যে ওর স্টেট আমায় বিক্রি করুক, আর এই জন্যই আমি ওখানে গিয়েছিলাম। আচ্ছা, তাহলে সে ব্যক্তি আপনি ছিলেন যিনি ওনার দরজাটা খোলা রেখে দিয়ে এসেছিলেন? হোয়াট? না 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 না, যখন আমি ওখানে পৌঁছালাম তো ওই দরজা প্রথম থেকেই খোলা ছিল। আর কেউ আছেন? পিসিমা, পিসিমা। হ্যালো হ্যালো। মিসেস গুহ, মিসেস গুহ। আরে দেবুদা, আরে স্লিপিং। ওকে ওকে, আমি পরে আসবো। হ্যাঁ হ্যাঁ, ওকে। তারপর আমি বাড়ি পৌঁছে আমার মনে পড়লো যে আমার ফোন ওখানেই রয়ে গেছে। আর দেবজিতের মার্ডারের খবর পেয়ে তো আমি ঘাবড়ে গেছি। গোদাবরীকে আমি ফোন করি আর ওকে বলি যে আমি তোকে 10,000 টাকা দেবো, তুই আমার ফোন ওখান থেকে গায়েব করে দে আর ওটা আমায় এনে দে। বুঝে গেছি। আপনি দেবজিৎকে হত্যা করেছেন আর পুলিশের ভয়ে আপনি এই সমস্ত কথা বলছেন। না 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 না, আই সোয়ার, আমার মনে হয়েছিল দেবজিৎ শুয়ে আছে, আমি ওখান থেকে চলে গেছিলাম। কিন্তু আপনি এই কথাটা আগে বলেননি কেন? আমি ভয় পেয়েছিলাম। আমার মনে হয়েছিল পুলিশ জানতে পারবে যে আমি ওখানে ছিলাম, তো পুলিশ 100% আমাকে সন্দেহ করবে যে আমি দেবজিতের মার্ডার ওই সেটের জন্য করেছি। ইউ সি মিস্টার পাঠক, আই হ্যাড এ রিজন, মোটিভ। অফ কোর্স, না ভেরি মোটা মোটিভ। ইওর অনার, দেবজিৎ সরকারের সম্পত্তি ওর বিষয় আশয় যেটা ইনি হাতাতে চাইছিলেন, ওই বিষয় সম্পত্তির এই সময় 120 কোটি টাকা মূল্য হবে ইওর অনার। আর ওই 120 কোটি টাকার সম্পত্তির ভাগিদার দেবজিতের চলে যাওয়ার পর তার স্ত্রী সন্দলি হতেন।
আপনি সন্দলির সঙ্গে চুক্তি করলেন আর দেবজিৎ বাবুকে রাস্তা থেকে সরালেন, রাইট? লিসেন, তুমি যা করছো সেটা ভুল, কিন্তু আই থ্যাংক ইউ ফর দিস। পার্মানেন্ট স্লিপিং বাবু মশাই। থ্যাংক ইউ। নো, নট লাইক দ্যাট, অ্যাবসলিউটলি নট লাইক দ্যাট। এতক্ষণ আমি চুপ ছিলাম, এখন আপনি জানলেন আমি ওখানে ছিলাম, তো সমস্ত ব্লেম আমাকে দিচ্ছেন মিস্টার প্রসিকিউটর। দাসমুন্সি বাবু, আপনি একদম চিন্তা করবেন না, টেনশন নেবেন না, লম্বা শ্বাস নিন। আপনার অবস্থা তো ওই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতার মতো হয়েছে। ওই যে কি জানো ছিল, যেটা আপনার মনে নেই নিশ্চয়ই এই সময়। হ্যাঁ, আমার মনে নাই। হ্যাঁ, কিন্তু এটা পয়েন্ট নয়। জানি, পয়েন্ট হলো এটা রেজাল্টটা। আপনি জানেন রেজাল্টটা কি? আরে বাবা, বুঝতে পারতাছি, আমি যা কইতাছি তা আপনি বুঝতে পারতাছেন না। কিন্তু কথা হইলো যে ভিডিও আমি আদালতের সামনে প্রমাণ হিসাবে রাখছি, ওই ভিডিওর ভিতর দেখা গেছে যে দেবজিৎ সরকার বাইসা ছিল আর নিজের মুখে এটা কইয়াছিল, আসো সুমনা, আসো সুমনা। এনারে কোন দিক থেকে আপনার সুমনা লাগতাছে? ইওর অনার, দেবজিৎ সরকারের দৃষ্টিশক্তি দুর্বল ছিল আর এই ভিডিওটা থেকে এটা স্পষ্ট যে ওই সময় উনি চশমা পরেছিলেন না। হতে পারে ওনার দেখতে কিছু ভুল হয়েছিল। ধোকা? পাঠকবাবু ধোকা দিছে, তাও এত বড়? দাদা, আপনাকে একটা কথা জানায় রাখি, এটার প্রয়োজন নাই যে মানুষ চশমা পড়ুক চাই না পড়ুক, তাহলে দেখবে না হলে দেখবে না। কন্টাক্ট লেন্স কখনো দেখছেন বা শুনছেন কখনো? পোস্টমর্টম রিপোর্টে পরিষ্কার লেখা আছে যে যখন দেবজিৎ সরকারকে খুন করা হয় উনি কন্টাক্ট লেন্স পইরা ছিল, দেখার কোনো অসুবিধা হইতেই পারে না। আর আমি এটা বিশ্বাসের সহিত কইতে পারি, দেবজিৎ সরকার যারা দেখছিলেন উনি এই যে সুমনা চ্যাটার্জি ছিলেন, উনি ক্যামেরা বন্ধ করে আলমারির ভিতরে রাখেন, তারপর উনি ওনারে খুন কইরা দেন। কিন্তু এখনো ওই ভিডিও ক্যামেরার ওপর ইনার আঙুলের ছাপ নেই। হ্যাঁ, আমি কইতাছি হাতের ছাপ কেন নাই? এই যে মায়াটা দেখতেছেন না, খুব চতুর, প্রচন্ড চালাক। ও সাধারণ খুনি না দাদা, ও প্রথমে আঙুলে তেল মাখে আর তারপর ক্যামেরা অপারেট করে। আর ক্যামেরার উপর তেল লাগানো থাকলে তো ছাপ আসবে না, তাই না? ম্যাডাম, আপনি এরকমটা করছিলেন না? না, আমি এরকম কিচ্ছু করিনি। আপনি মিথ্যা কইতাছেন ম্যাডাম, আপনি ওই মার্ডার করছেন। না, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। এনাফ! আই সেড এনাফ! সুমনা নির্দোষ, আর এই কথাটা শুধু আমি জানি। ও শুধু নির্দোষী নয়, বরং ও সন্দেহটাও সত্যি। হ্যাঁ সুমনা, আমি মেরেছি দেবজিৎকে। অধৈর্য হয়ে গেছিলাম তোমার মুখ দিয়ে রোজ রোজ ওর নাম শুনতে। ও তোমার জীবনে আসার আগে আমরা কত খুশি ছিলাম, কিন্তু ওর আসার পরে সবকিছু শেষ হয়ে গেছে। আর এটা নিশ্চিত হয়ে গেছিল যে নতুন জীবন শুরু করার জন্য আমি ওকে মেরে ফেলি। সুমনার কাছে দেবজিতের বাড়ির চাবি ছিল, আমি ওই চাবিটাকে চুরি করে আর একটা নতুন কপি বানাই। আর ওই দিন দেবজিতের ঘরের বাইরে দাঁড়িয়ে থাকলাম, অপেক্ষা করতে থাকলাম। যখনই গোদাবরী আর পিসিমা ঘরের বাইরে বেরোবে, আমি ভেতরে চলে যাব। আর এমনিতেও দেবজিৎ ওই দিন ওদের যাওয়ার পর একাই ছিল। এখন থেকে কিছুক্ষণ পরেই সুমনা শুধু আমার নার্স ছিল, কিন্তু এখন আমার সেভিয়ার হয়েছে। সুমনা, এসো। এসে গেছো তুমি? অনেক বছর বাঁচবে তুমি, আমি তোমার ব্যাপারেই কথা বলছিলাম। আরে এ কি? তুমি কে? এটাই তো আমার জীবনের প্রবলেম দেবজিৎ। ও আই এম সো সরি সুপারস্টার দেবজিৎ। তোমার স্টারডোমের ঝকঝকে আলোতে অন্ধ হয়ে সুমনাও আমাদের মতো সাধারণ মানুষকে দেখে প্রশ্ন করে, তুমি কে? তুমি সায়ন? হ্যাঁ, সায়ন। আর আজ আমি এখানে আমাদের দুজনের উইশ পূরণ করতে এসেছি।
তোমার মৃত্যু চাই আর আমার জীবন। কি বলছো? হোয়াট ইউ মিন? আর সুমনা আমার জীবন। এই জন্য মিস্টার সুপারস্টার, আজ আপনার জীবনের পর্দা ফেলাটা খুব জরুরি। দি এন্ড। ইজ ইট? লিসেন, তুমি যা করছো সেটা ভুল, কিন্তু আই থ্যাংক ইউ ফর দিস। থ্যাংক ইউ। মেরে ফেলেছি আমি ওকে, মেরে ফেলেছি। আই হেট ইউ। আমি ঘেন্না করি তোমায়। তুমি করেছো, তুমি ওকে, কিন্তু তুমি ওকে কিভাবে? শায়ন, তোমার গল্পটা তো এনিওয়ে, এইটা বলো যে এই সিরিঞ্জ দিয়ে তুমি দেবজিৎকে ইনজেকশন দিয়েছিলে সেটা কোথায়? ওই সিরিঞ্জটা আমি বাড়িতে নিয়ে গিয়ে ভেঙে জ্বালিয়ে দিয়েছি আমি। ইউর অনার, আমার মনে একটা প্রশ্ন আইতাছে, ওইটা হলো এই যে পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী দেবজিৎ সরকার যখন মারা গেলেন তখন ওনার চোখে কন্টাক্ট লেন্স ছিল, তাহলে উনি এনাকে কি কইরা সুমনা ভাবছেন? ওই সময় অন্ধকার ছিল তো ও আমাকে চিনতে পারেনি। কি করেছো সায়ন, কি করেছো তুমি? আমি জানতাম না যে আমার ভুলের সাজা তুমি পাবে। আমাকে ক্ষমা করে দাও। মিস্টার সায়নদের এই কনফেশনের পর আদালত অর্ডার দিচ্ছে ওনাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। আর যতক্ষণ না উনি খুনি সাব্যস্ত হচ্ছেন আদালতের বিচারে, ততক্ষণ মিস সুমনার ওপর থেকে অভিযোগ প্রত্যাহার করা হচ্ছে না। আমি সব আমার ভুল, সব আমার দোষ। ববুকে যদি 10 মিনিটের জন্য একলা না রাখতাম তাহলে হয়তো এরম হতো না। তোমার লুচি আলুর দম পছন্দ তো? আগে ববুর লুচি খুব পছন্দ ছিল, আজকে তো আমি তাই বানাচ্ছি। তুমি দেখো, ও একেবারে আঙুল চেটে খাবে। মিসেস গুহ। পিসিমা বলো। হ্যাঁ, পিসিমা ওই কন্ট্রাক্টর যিনি রয়েছেন দাসমুন্সী বাবু, উনি বলছিলেন যে যখন উনি এখানে এসেছিলেন তো এই গ্যাসটা এভাবেই জ্বলছিল আর তেল ফুটছিল, সেটা কি? হয়তো আমি ভুল করে খুলে গিয়েছিলাম। যবে থেকেই আমার এই ববু এই বাঁচা মরার কথা বলে আমার কোনো কাজে মন লাগে না। শোনো বাবা, আমাকে পিসিমা বলেছ তো? তুমি আমাকে মায়ের মতো মানো তো? ববু তোমার ভাইয়ের মতো। তুমি একটা কাজ করবে, তুমি ববুকে বোঝাবে ও যেন মরার কথা একদম না বলে। আমার কাছে ও ছাড়া আর কে আছে? ও না থাকলে আমি কি করে বাঁচবো? তুমি কথা বলবে তোর সঙ্গে, বোঝাবে তো ওকে? বেঁচে থাকো বাবা। বাবা, অমরনাথ থেকে না কোনো বাবা এসছেন, আমায় তাড়াতাড়ি মন্দির যেতে হবে। বউর জন্য কিছু প্রসাদ এনেছেন, ওকে দেবো, ও ঠিক হয়ে যাবে। আবার ওই গ্যাস চালিয়ে রেখে দিয়ে চলে গেছেন। তার মানে দাসমুন্সী ঠিক কথাই বলছিল। প্রবলবাবু, আপনি এখানে? আপনি তো অন্য আরে ছেড়ে দিয়েছি ওই তরুণ কুমারকে। ও কোনো সুপারস্টার নয়, সুপার ভিলেনও। কিন্তু দাদা, আমি খুব নির্লজ্জের কাজ করেছি। দেবুদের মারা যাবার 2 দিনের মধ্যে এখান থেকে আমি চলে গেছি, কিন্তু এখন আমি এখানে এসে গেছি। আই এম ব্যাক। এখন থেকে আমি পিসিমাকে দেখাশোনা করব। এটা তো খুব ভালো কথা। কিন্তু কেডি বাবু, একটা কথা বলার ছিল। হ্যাঁ, সায়নের কনফেস করার পর না দেখবেন আপনি এই কেসটা জিতে যাবেন। আপনি ঠিকই বলেছিলেন যে সুমনা কোনো ভুল করেনি, সব আমরাই তো ওর উপর সন্দেহ করছিলাম, শুধু আপনি ছাড়া। কিন্তু আমার এখনো সেই ডাউটটা রয়েছে যে সায়ন হত্যাকারী নয়। বুঝলেন না? না মানে? আসুন আমি বুঝিয়ে দিচ্ছি। আমার সায়নের ওপর ডাউট হওয়ার কারণ যে ক্যামেরাটা এখানে লাগানো ছিল। দেবজিৎ
বিছানার ওপর ছিল। ক্যামেরার ফুটেজ অনুসারে ও পুরো আলোয় ছিল। সায়ন এটা বলেছিল যে যখন ও এই ঘরে আসলো তখন ঘরে অন্ধকার ছিল। হতে পারে যে ওই ঘরে অন্ধকার ছিল, কিন্তু এই ঘরে তো আলো ছিল। তার মানে এই ঘরের আলোটা সায়নের চেহারায় পড়েছিল আর দেবজিৎ সায়নকে দেখেছিল। তাহলে ও ওকে সুমনা বলে কেন ডাকলো? এটার মানে হলো যে সায়ন মিথ্যা কথা বলছে, হত্যাও করেনি। কেডি বাবু, যদি এমনটা হয় তাহলে সুমনাই হয়তো দেবুদাকে মার্ডার করেছে। বাবা, এটা দেখো তো কি, এটা আমি গার্ডেনে গামলায় পেয়েছি। প্রবল, এটা ওই সিরিঞ্জ না? আরে হাত দেবেন না। কেডি বাবু, মনে হচ্ছে ওই সিরিঞ্জি যেটা আমি দেবুদাকে নিজের হাতে এনে দিয়েছিলাম। এবার তো পুরোপুরি প্রমাণিত হয়ে গেল যে সায়ন মিথ্যা কথা বলছে, কেননা সায়ন আদালতে বলেছিল যে ওই সিরিঞ্জ ভেঙে জ্বালিয়ে দিয়েছিল। সায়নবাবু যে সিরিঞ্জ দিয়ে দেবজিৎ সরকারকে পটাশিয়াম ক্লোরাইড ডেরিভেটিভ দিয়ে মেরে ফেলা হয়েছিল সেটা এইটা। এবার চমকে দেওয়ার মতো বিষয় হলো যে আপনি বলেছিলেন যে আপনি এই সিরিঞ্জটাকে ভেঙে দিয়েছিলেন, জ্বালিয়ে দিয়েছিলেন, নষ্ট করে দিয়েছিলেন। তাহলে এটা তো ঠিকঠাকই রয়েছে। আমি ওটা আর আর এর থেকেও বেশি চমকে দেওয়া বিষয় হলো যে এর মধ্যে আপনার আঙুলের ছাপও নেই। দেখুন, আমি আপনাকে বলেছিলাম যে সিরিঞ্জ ব্যবহার করার আগে আমি হাতে তেল লাগিয়ে কি নিয়েছিলাম। তেল লাগিয়েছিলেন? মানে না মানে বিভিন্ন রকমের তেল হয়ে থাকে, যেরকম বাদাম তেল, সোয়াবিনের তেল, রেডির তেল, নারকেলের তেল। হ্যাঁ, নারকেল তেল। আপনি নারকেল তেল লাগিয়েছিলেন আগে। দুর্ভাগ্যবশত যেই ক্যামেরা পুলিশ দেবজিৎ সরকারের আলমারি থেকে উদ্ধার করে তার ওপর যে তেল লাগানো ছিল, রিপোর্ট অনুযায়ী সেটা দেবজিৎ সরকারের রান্নাঘরের সূর্যমুখী তেল, নারকেল তেল নয়। এবার বলুন মিস্টার দে যে আপনি মিথ্যা কথা কেন বলছেন? আমি না মিথ্যা কথা বলছেন আপনি? সুমনাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছেন? সুমনাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছেন আপনি? কেননা প্রথমবার যখন আপনি আমার অফিসে এসেছিলেন আপনি আমায় বলেছিলেন যে সবকিছু হয়ে যাওয়া সত্ত্বেও আপনি সুমনাকে ভালোবাসেন, সুমনার সঙ্গে আপনার প্রেম রয়েছে। কোথাও এই প্রেম আপনার প্রতিদানের কারণ নয় তো? স্যার, আমি তো শুধু সুমনাকে বাঁচাতে চাইছিলাম, এই জন্য। এই যে দাদা, এই কোর্টের ভিতর কি মজা ঠাট্টা চলতেছে? মানে এটা কি এইসব ফালতু কথা কওনের কি স্টেটমেন্ট দিতেছেন আপনি? যখন খুশি অপবাদটা অস্বীকার করতেছেন, আবার যখন খুশি অপবাদটা নিজে নিতেছেন। এই যে টাইকোটমি হয় না, এইসব বড় বড় বাঙালি লোকের বইয়ে লেখা থাকে, এই আদালতে না। এবার ছেড়ে দিন মিস্টার মজুমদার, মনে তো নেই আপনার নিশ্চয়ই। আর তাছাড়া দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট এটা হলো ইওর অনার যে আদালতে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে সায়ন দেবজিৎ সরকারকে হত্যা করেনি। একদম ঠিক কইতাছে আমার এই বন্ধু, একদম ঠিক কইতাছে জজ সাহেব। কারণ হত্যা তো ইনি করছেন, এই সুমনা চ্যাটার্জি, ইনি হইতাছেন আসল হত্যাকারিনী। হত্যাকারিনী নয়, হত্যাকারী মিস্টার মজুমদার। হত্যাকারী? হত্যাকারী। ইওর অনার, আপনার টেবিলের উপর রেখে দেওয়া ফরেনসিক্সের রিপোর্ট এটা প্রমাণ করে দিয়েছে যে এটা সেই সিরিঞ্জটা যেটা দিয়ে দেবজিৎ সরকারকে পটাশিয়াম ক্লোরাইড ডেরিভেটিভ দিয়ে মেরে ফেলা হয়েছিল। আমি এই সিরিঞ্জের ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট বার করিয়েছি ইওর অনার, আর তা থেকে স্পষ্ট হয় যে এর ওপর দুজন ব্যক্তির আঙুলের ছাপ রয়েছে। কার আঙুলের চিহ্ন রয়েছে মিস্টার পাঠক? প্রথমটা ইওর অনার অবভিয়াসলি মিসেস গুহর, কারণ উনি বাগান থেকে এই সিরিঞ্জটা তুলে নিয়ে এসে আমাকে দিয়েছেন। কিন্তু দ্বিতীয় ব্যক্তি ইওর অনার যার আঙুলের ছাপ এখানে রয়েছে তার বিষয়ে আমরা কখনো ভাবিও নি। দ্য সুপারস্টার অফ বেঙ্গলি সিনেমা মিস্টার তরুণ কুমার। আর ইউ শিওর যে এতে আমার আঙুলেরই ছাপ আছে? তরুণবাবু, এখানে আমার শিওর হওয়া বা না হওয়ায় কি এসে যায়, কারণ এই বিষয়টা স্পষ্ট কলকাতা পুলিশের ফিঙ্গারপ্রিন্টস ডিপার্টমেন্ট করেছে। হ্যাঁ, কিন্তু লিসেন টু মি, আমি দেবজিৎকে মারিনি।
কোন হত্যাকারী আদালতে দাঁড়িয়ে বলেছে যে হত্যাটা সে করেছে? আপনি এরকমই বলবেন? সিরিয়াসলি আমি তো ওর বাড়ির বাইরে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম 2 মিনিট দেখা করে যাই। আর আমি ওর বাড়িতে হাই বলতেই গেছিলাম, লন এরিয়াতে, গার্ডেন এরিয়াতে এন্ট্রি করছিলাম, তখন এটা কি? হ্যাঁ, হিরোইন এসে গেছে। হ্যাঁ, ওকে আমার ভ্যানে বসাও, আমি আসছি। সরি মাই ফ্রেন্ড, অনেক কিছু মিস করছো। কি আপনি আমাকে এভাবে দেখছেন কেন? আই সোয়ার আমি ঘরের ভেতরে যাইনি। চাইলে আমার ডাইরেক্টরকে জিজ্ঞাসা করুন, আর যে আমাকে ফোন করেছিল। জানি না মিস্টার তরুণ কুমার, মার্ডার ওয়েপন, হত্যার অস্ত্রে আপনার আঙুলের ছাপ পাওয়া খুব একটা ছোট বিষয় তো একেবারেই নয়। আর তাছাড়াও আমি দেখেছি যে প্রথম থেকেই আপনি শুনানিতে ওখানে বসে রয়েছেন, তো কেন আপনি আদালতে বললেন না যে আপনি জানেন যে ওই সিরিঞ্জটা ওই বাগানে পড়ে রয়েছে? কেন আপনি আদালতে এই বিষয়টা লুকোলেন? সেটা হ্যাঁ বলুন বলুন, কেন লুকিয়ে রাখলেন? দেখুন, আপনি 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 ঠিক বলছেন। আমার বলা উচিত ছিল, কেসটায় সুবিধা হতো আপনাকে ধরে ফেলতে। নো, স্যার আমি ভয় পেয়ে গেছিলাম। স্যার আমার মেগা স্টার, কন্ট্রোভার্সি হয়ে যেত, পুরো মিডিয়া বলতো একজন সুপারস্টার আরেকজনকে মেরে দিয়েছে। স্যার আপনি জানেন না আমাদের অ্যাক্টরদের কোন কোন ইনসিকিউরিটির মধ্যে দিয়ে যেতে হয়। ক্ষমা চাইছি আমি, এবার তো আপনাকে সিকিউরিটির সামনাসামনি হতে হবে। কিন্তু আমি দেবজিৎকে মারিনি। একদম ঠিক কইতাছে, একদম ঠিক কইতাছে এই লোকটা। ও কিছু করে নাই, ও নিরপরাধ। ও এত বড় সুপারস্টার হইয়া হাতে তেল লাগাইয়া মার্ডার করতে যাইবে? তো কে তেল লাগিয়ে গিয়েছিল সেখানে আপনি বলে দিন। আমি কি করে কইব? আমি কি ছিলাম নাকি ওইখানে? কি আমার মুখের দিকে কি দেখতেছেন আপনি? হ্যাঁ, আমি দেবজিৎ সরকারের আন্টি ওর পিসিমাকে মিসেস গুহকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। কিরকম আছেন আপনি পিসিমা? পিসিমা মনে আছে যে সেই দিন যখন আমি আপনার বাড়ি গিয়েছিলাম, আপনি ওখানে বাগান থেকে একটা সিরিঞ্জ নিয়ে এসে আমাকে দিয়েছিলেন। সেই সময় আপনি রান্না করে কিছু বানাচ্ছিলেন। আমি লুচি আর আলুর দম বানাচ্ছিলাম, বোবর পছন্দ। হ্যাঁ, আর সেই সময় আপনি আদর করে আমার মাথায় হাত রেখেছিলেন। আপনার হাত থেকে তেল লেগে গিয়েছিল আমার চুলে। তেল লেগেছিল না আপনার হাতে? আমি যখন লুচির আটা মাখি তখন সবসময় হাতে তেল লাগাই, না হলে হাতে আটা ছিপকে যায়। হ্যাঁ, তো কি ধরনের তেল আপনি তখন ব্যবহার করেন? সূর্যমুখীর তেল? হ্যাঁ। পিসিমা, ওই দিন যখন দেবজিতের সঙ্গে বউর সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল, সেই দিনও আপনি কিছু বানাচ্ছিলেন রান্নাঘরে? হ্যাঁ, আমি লুচি আর আলুর দম। লুচি আলুর দম। তো এটা পরিষ্কার যে ওই দিনও আপনি নিজের হাতে তেল লাগিয়েছিলেন সূর্যমুখীর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তখন রান্নাঘর থেকে আপনি সোজা মন্দিরে গেছিলেন নাকি তার আগে বউর ঘরে গিয়েছিলেন আপনি? আমার মনে পড়ছে না। পিসিমা, একটু মনে করার চেষ্টা করুন, আপনার মনে করাটা খুব জরুরি। ওই অংশটা ব্ল্যাঙ্ক লাগছে, আমার মনে পড়ছে না। ভাবুন একটু প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওর ঘরে গিয়েছিলাম। ওই সময় ও কারোর সঙ্গে কথা বলছিল, কিন্তু যখন আমি ভেতরে গেলাম তো দেখলাম কি ও একলাই রয়েছে আর নিজের ভিডিও ক্যামেরার সঙ্গে কথা বলছে। হ্যাঁ, ও ওই ভিডিও ক্যামেরার সঙ্গে কথা বলছিল। ভিডিও ক্যামেরাকে বলছিল যে সুমনা ওখানে আসবে ওকে মারতে, আর ওর মৃত্যুর জন্য দায়ী ও নিজেই, তাই সুমনাকে যেন কেউ দোষ না দেয়। আর তারপর আপনি ওই ক্যামেরাটাকে উঠালেন আর আলমারি ভেতরে রাখলেন। আপনার হাত থেকে তেলের ছাপটা ওটার মধ্যে লাগে। আর আজ নয়, সুমনা শুধু আমার নার্স ছিল, কিন্তু এখন আমার সেভিয়ার হয়েছে।
আমার একার সেভিয়ার সুমনা। এসে গেছো তুমি? অনেক বছর বাঁচবে তুমি, আমি তোমার ব্যাপারেই কথা বলছিলাম। এসো। আরে এটা কি? আমি তোর প্রাণ নিতে যাওয়া সুমনা নই। আই নো পিসিমা, আই ওয়াজ জোকিং। ও কি হয়েছে কি, আজ সবাইকেই আমি সুমনা ভাবছি। একটা কথা বলবো পিসিমা, তুমিও সুমনার থেকে খুব একটা কম সুন্দর নও এখনো। রয়্যাল বেঙ্গল টাইগ্রেস। হ্যাঁ হ্যাঁ, আমি ক্যামেরাটা ভিতরে বন্ধ করে রেখে দিয়েছিলাম। কেন বন্ধ কেন করে দিয়েছিলেন আপনি ক্যামেরাটা? ও মরার কথা বলছিল, আমি কি ওগুলো শুনবো? রেগে গিয়েছিলেন হয়তো আপনি। কোন মা হবে যে যার রাগ হবে না? আমি তোকে খুব বকেছিলাম। দেখ বাবু, আমি তোকে শেষবার বলছি, যদি তুই মরার কথা বলিস না তাহলে তুই আমার মরা মুখ দেখবি। কাম অন পিসি, ইটস মাই লাইফ, এটা আমার লাইফ। না, এটা আমার লাইফ। যখন তুই এতটুকু ছিলি তখন থেকে আমি তোকে সামলাচ্ছি। তোর জীবনের ওপর তোর থেকে বেশি আমার অধিকার। আপনি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছেন পিসি? হ্যাঁ করছি, যা বলার আছে বল। আজ আমি তোর এই যে বিচ্ছির ইনজেকশনটা আছে না, এটা ভেঙে দেব। পিসি! পিসিমা, 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 আপনি ওই ইঞ্জেকশনটা ভাঙলেন না কেন? ভাঙলেন না? না, আমি ভাঙিনি। ভাঙেননি? কিন্তু কেন ভাঙেননি? আমি কি করলাম মনে নেই। মনে করুন পিসিমা। এটা আমার সিদ্ধান্ত, আমি মরতে চাই পিসি। চুপ কর বাবু, অনেক হয়েছে। হ্যাঁ অনেক হয়ে গেছে। আমার জীবন একটা জেলের মতো, এই জেল থেকে আমাকে মুক্তি দাও পিসি। এত বছর ধরে আমি ঘুরে ঘুরে তোর জন্য জীবন ভিক্ষা চাইছি। আমার চাই না এরকম জীবন পিসি। বাবু, আর একটা কথা বলিস যদি আমার দিব্যি। তোমাকে আমার দিব্যি পিসি, মেরে দাও আমাকে। আই বেগ ইউ, জাস্ট কিল মি। বাবু, কিল মি। বাবু তুই চুপ কর। কিল মি পিসি, কিল মি রাইট নাও। বাবু, কিল মি নাও, কিল মি, জাস্ট ডু ইট। তুই মরতে চাস? হ্যাঁ, কিল মি। তুই মরতে চাস? হ্যাঁ মরতে চাই, মরতে চাস? মরতে চাই। থ্যাংক ইউ পিসি, থ্যাংক ইউ সো মাচ। তুই বাঁচতে চাস না? না, আমি কে তোকে আটকাওয়ার? তুই পিসিমাকে ছেড়ে যেতে চাইছিস? যা, তোর যেখানে যাওয়ার আছে যা, যা, তোর যেখানে যাওয়ার যা। থ্যাংক ইউ পিসি। বাবু, এই বাবু, আরে আমি তো তোকে ভয় দেখাচ্ছিলাম, তোর রাগ হলো? আরে আমি থাকতে তোর কিছু হতে পারে কি? আমি তোকে কিচ্ছু হতে দেব না, তুই তো আমার প্রাণ রে। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি গিয়ে মন্দির থেকে তোর জন্য প্রসাদ আনি। ঋষিকেশ বাবার প্রসাদ যদি তুই খাস একদম ঠিক হয়ে যাবি। আরে এটা কে রেখেছে? আমি ইনজেকশনটা ফেলে আসছি আর মন্দিরে গিয়ে তোর জন্য প্রসাদ আনছি। আরাম করে শো বাবা। তোমাদের মনে হচ্ছে যে আমি ওকে মেরেছি? আমি ওকে মারিনি, আমি তো শুধু ওকে শাসন করছিলাম। যেরকম মা ওর ছেলেকে কান ধরে যখন ও কোনো শয়তানি করে তখন তাকে ভয় দেখায়, ওই রকম আমি বউকে। বউ তো আমাকে ভগবান মানতো, জন্ম কি মৃত্যু সে তো ভগবানের হাতে। আমি মারিনি, সুমনাও মারেনি। আমি থাকতে কেউ ওকে মারতে পারবে নাকি? ও ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এখন তোকে খাবার খেতে হবে, আমি ওর জন্য খাবার বানাবো, লুচি খাবে ও। ইওর অনার,
এই মামলা থেকে এটা পরিষ্কার হয়ে গেল যে সমস্ত হত্যা লোভ, প্রতিশোধ, ঈর্ষা বা শত্রুতার কারণে হয় না। এই কেসে একজন ছেলের প্রতি তার পিসিমার ভালোবাসার কারণে তার হত্যার কারণ হলো। I really don't know what to say. কিন্তু আদালতের কাছে আবেদন করব যে যেই সিদ্ধান্ত নেওয়া হোক হত্যার পরিস্থিতি আর মিসেস গুহর মানসিক পরিস্থিতির কথা ভেবেই তারপর নেওয়া হোক। The defense rests. এই আদালত মিসেস নীলাঞ্জনা গুহাকে নিজের ভাইপো দেবজিৎ সরকারকে খুনের জন্য দোষী পেয়ে ওনার উপর তদন্ত করার নির্দেশ দিচ্ছে, আর মিস সুমনা চ্যাটার্জিকে এই খুনের অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। The case is closed. See you. কনগ্রেচুলেশন পাঠক বাবু। Thank you, Mr. মজুমদার। দারুণ মাথার বুদ্ধি, দারুণ চিন্তা ভাবনা, দারুণ কথা বলার ধরন। আপনি কি বাঙাল বাবার দিক থেকে না মার দিক থেকে? সমস্ত দিক থেকে, সমস্ত প্রকারে আমি একজন ভারতীয়। হ্যাঁ মিস্টার মজুমদার, আমরা সবাই একই রকম তো। হ্যাঁ নিশ্চয়ই। আর বড় একজন বিদ্বান ব্যক্তি বলেছিলেন, where the world is not broken into fragments by narrow domestic walls, into that heaven of freedom that my India awake. হ্যাঁ, কে যেন কইছিলেন ঠিক মনে পড়তাছে না। রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ রবীন্দ্রদা নিশ্চয়ই। সরি দাদা, আমার তো ভুলে যাওয়ার অভ্যাস আছে। ঠিকই বলে, একজন ভারতীয়কে ভারতবর্ষের বাইরে নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু ভারতবর্ষকে ভারতীয়র বাইরে ইম্পসিবল।